কারিয়া, হাবিব আপনি জানেন ওই মহাবিপদটা কি হতে পারে? আল্লাহ এটা প্রশ্ন করে রসুল যে উত্তর দিবে ওই সময়টা নেয় না, আল্লাহ উত্তর দিচ্ছেন ইয়ৌমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেরকম লাইটের সামনে পোকা গুলো এদিক সেদিক ছুটাছুটি করছে, সেই দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে থেকে পালানোর জন্য মানুষ এদিক সেদিক ছুটবে। তাহলে আমাদের অবস্থাটা কি ভালো হবে না খারাপ হবে? আরেকটু ভাবেন, তাহলে বুঝে যাবেন, গভীরভাবে ভাবেন। এই দুনিয়ায় আমাদের জন্য স্বাধীন। আপনি চাইলে সিনেমা হলে যেতে পারেন, আপনি চাইলে মাহফিলে আসতে পারেন, কথা ঠিক? আপনি চাইলে মিলাদুন নবীর মাহফিল করতে পারেন, আপনি চাইলে হ্যালোইন উৎসব করতে পারেন। পারেন কি পারেন না? পারেন, স্বাধীন। আপনি চাইলে চায়ের দোকানে আড্ডা দিতে পারেন, আপনি চাইলে নামাজ পড়তে পারেন, আপনি চাইলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারেন, আপনি চাইলে মা বাবার খেদমত করতে পারেন, আপনি চাইলে অন্য কোনো মেয়ের ইজ্জত লুণ্ঠন করতে পারেন, আপনি চাইলে একটা গরিব মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারেন। পারেন কি পারেন না? তা আল্লাহ কি বলছে জানেন? যে বান্দা দুনিয়াটা তোকে দিয়ে দিয়েছে, আল্লাহ আমি পেয়েছি, স্বাধীন করে দিয়েছে। কি করে দিয়েছে? স্বাধীন। তুই চাইলে সিনেমায় যাবি, চাইলে মসজিদে আসবি, হাত দিয়ে চাইলে তাপ্পড় দিবি, না হয় সালাম দিবি, চোখ দিয়ে চাইলে অশ্লীল ভিডিও দেখবি, না হয় আল কোরআনের হরফ দেখবি, মুখ দিয়ে চাইলে হিন্দি গান গাইবি, না হয় এই জবান দিয়ে মাওলার প্রশংসা করবি, পা দিয়ে চাইলে মসজিদে আসবি, আবার পা দিয়ে চাইলে কারো উপর জুলুম করবে। তা আল্লাহ যখন আমাদেরকে স্বাধীন করে দিয়েছে, আল্লাহ বলে তোর কোনো এইম ইন লাইফ আছে? আমি বললাম আছে। আমার মাওলা বলে কি চাস? আমি বললাম ঘর তো বানাবো, ফ্যাক্টরি তো বানাবো, গাড়ি তো বানাবো, বাংলো তো বানাবো, আমার পেছনে কোটি মানুষের উৎসব চলবে। আল্লাহ বলে সব হলো, এরপর আমি আরামে বসে বসে খাবো। আল্লাহ বলে তোর এইম ইন লাইফ, তোর ঘর হয়ে যাবে, তোর বাড়ি হয়ে যাবে, তোর ভাড়াঘর উঠবে, তোর জন্য ফ্যাক্টরি হবে, হাজার মানুষ তোর কর্মচারী হয়ে কাজ করবে, তোর পিছনে গাড়ি তো থাকবে। ফলাফল দুনিয়াটা কি জানিস? মাতা উল গুরুর। তুই রাতকে রাত বলিস নাই, দিনকে দিন বলিস নাই, হাজার পরিশ্রম করে যখন দুনিয়াটা বানালি, এই দুনিয়া বড় বেওয়াফা। যখন তোর রেস্ট নেওয়ার সময়, তখন দুনিয়া তোরে আর রাখবে না, এই দুনিয়া তোকে কবরের ভিতরে পাঠিয়ে দেবে। দুনিয়া কোথায় পাঠিয়ে দিবে? মাথা কুল গরু, বড় ধোঁকাবাজ, বেঈমান। দুনিয়ার চেয়ে বড় বেঈমান এই দুনিয়াতে আর কিছু। স্বপ্ন আপনার দেখাচ্ছে, ঘর আপনাকে বানাচ্ছে, ফ্যাক্টরি আপনাকে করাচ্ছে, প্রেমিকার পিছনে আপনাকে ঘোরাচ্ছে, দিন শেষে ফলাফল জিরো ছাড়া কোনোদিন হিরো হতে পারে না। কথা ঠিক কিনা? এখন কবরের ভিতরে হান্দাইয়া গেলেন, কি বললেন? কবরের ভিতর হান্দাইয়া গেলেন, আপনি মনে করলেন শান্তিতে থাকবো। কবরের ভেতরে আছেন 100-200 বছর, 1 কোটি বছর চলে গেল। আল্লাহ বলে সময় আসবে। কি সময়? ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, জমিন থরথর করে কেঁপে উঠবে। সেই দিন আসমান টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড় তুলা তুলা হয়ে যাবে। সেদিন কি হবে জানিস? ও আখরাজাতিল আরদু আসকালাহা, এই কবর তোকে বের করে আমি মাওলার সামনে দাঁড় করায়া দেবে। চিত্র বড় ভয়ঙ্কর। এখন দাঁড়াতে হবো কার সামনে? আল্লাহর সামনে। বন্ধু আমার গভীরভাবে খেয়াল করবেন, আজকে চতুর্দিকে ক্যামেরা, এই ক্যামেরা আমাদেরকে আবৃত করে রেখেছে, আমাদের ভিডিও হচ্ছে। কিন্তু আমি যদি প্রত্যেক ক্যামেরাম্যান
মোবাইলকে বলি তোমার মেমোরিটা দিয়ে দাও, আমি যদি মেমোরিগুলো নিয়ে চলে যায় ওরা আর ভিডিওটা কখনো পাবে না। আমি মেমোরি ভেঙে দিলে ভিডিও মুছে যাবে, আমি মোবাইল নিয়ে ফেললে ভিডিও ডিলিট হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা তোর ডানে বামে কেরামান কাতিবিন রেখেছি, এমন ভিডিও করছে যেই ভিডিওর মেমোরি কখনো চুরি করা যাবে না। চুরি করা যাবে না, ক্যামেরার ভিডিওটা নিয়ে নিলেন, অথবা আমি ওকে একটা দুইটা সুমা দিয়া বললাম ডিলিট করে দাও না, আস্তে করে ডিলিট করে দিয়েছে। কারণ হুজুর আমারে কপালে দুটো চুমু দিয়েছে, কিন্তু কেরামান কাতিবিনদের সুমা দিলে কিছু হবে না, বাম হাতের কিছু দিতে পারবেন না কোনো। অল টাইম ভিডিও চলছে কি চলছে না? চলছে। এখানে মেমোরি পরিবর্তন করা যায়। আমাদেরকে মাঝখানে মাঝখানে পুলিশ থামায়, থামানোর পর যখন ক্লাস নামায় দেখে হুজুর সালাম দে আসসালামু আলাইকুম দোয়া করিয়েন চলে যান, আমাদেরকে কখনো নামায়ও না, চেকও করে না। তাহলে একটা সম্মান দিয়েছে। কিন্তু আজকে যদি আমার বিরুদ্ধে মামলা হয়, সালাম তো দূরের কথা, পুলিশ বলবে বেটার নাম। কথা ঠিক কিনা? বলবে বেটা নাম বেটা। যদি 3-4টা মামলা হয়, ডিম একটাও তো বাইরে থাকবে না। কথা ঠিক কিনা? যদি 3-4টা মামলা হয় তাহলে ট্রাফিক একটার পর একটা রিমান্ড চলবে। কিন্তু আজকের দিনেরটা হিসাব করেন, ফজরের নামাজ হয়তোবা পড়ি নাই, জোহরের নামাজ হয়তোবা আদায় হয় নাই, অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছিলাম, হয়তোবা অপরাধ করেছিলাম, ডেইলি 3-4টা মামলা এইভাবে হতে হতে আপনার আমার বিরুদ্ধে মাওলার দরবারে 1000 মামলা হয়ে গেছে। চোখ কি নিয়ে নিছে, কান কি তাপ্পর দিয়ে বরাবর নিছে, হাত কি ভেঙে ফেলছে? আল্লাহ রহমান ভায়া আপনারে ছেড়ে দিয়েছে, বান্দা ছেড়ে দিয়েছি, তবে ছাড় দেয় নাই। ছেড়ে দিয়েছি, ছাড় দেয় নাই। ফিরে আয়, রহমানের দরজা খোলা আছে। যেই দিন সাহরাত শুরু হবে সেই দিন আর তওবা করার কোনো সুযোগ। এখন আপনাকে যেটা খেয়াল করতে হবে, আল্লাহ বলছেন মাল করিয়া, হাবিব মহাবিপদ কি জানেন? মহাপ্রলয় কি জানেন? যেদিন প্রকম্পিত হবে সেটা কি জানেন? আল্লাহ বলে সেই দিন মানুষ পঙ্গপালের মতো বিচ্ছিন্ন হয়ে যাবে, পোকামাকড় যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয় সেই দিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দৌড়তে থাকবে। তাই আল্লাহ আমাদেরকে জানাচ্ছে, বান্দা রূহের জগৎ থেকে মায়ের পেট নামক বিশ্বে এসেছিস, মায়ের পেট থেকে দুনিয়ার জমিন নামক এই ওয়ার্ল্ডে এসেছিস। এই ওয়ার্ল্ডে যে যেমন ইচ্ছা সে তেমন করেছে। কেউ বা মসজিদে, কেউ বা সিনেমায়, কেউ বা নাটকে, কেউ বা মাহফিলে। এখন আমার আল্লাহ আমার জীবনটাকে একটা গাইডলাইন দিতে লাগলেন, বান্দা তুমি একজন ব্যবসায়ী, ব্যবসায়ীর কাজ তার পণ্যগুলো ভালো হওয়া, কারণ পণ্য ভালো না হলে কাস্টমার কখনো কিনবে নি। এখন আল্লাহ আপনাকে বলছেন আপনি বিজনেসম্যান, আপনি একজন ব্যবসায়ী। এখন আপনি যদি ব্যবসায়ী হন, আপনার দোকানটা কোথায়? আমি যদি ব্যবসায়ী হয়, আমার দোকানটা কই? আল্লাহ বলে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতটা ফ্যাক্টরি, এটার নাম জীবন। মাওলা যদি এই জীবনটা ফ্যাক্টরি হয়, সেখানে চাউল তো লাগবে, পেঁয়াজ তো লাগবে, তেল তো লাগবে, রসুন তো লাগবে, না হলে বিক্রি করব কি? আল্লাহ বলে তুই নামাজ পড়েছিস? আমি বললাম হা। তুই রোজা রেখেছিস? আমি বললাম হা। তুই হজ করেছিস? আমি বললাম হা। তুই যাকাত দিয়েছিস? আমি বললাম হা। তুই মা বাবার সেবা করেছিস? আমি বললাম হা। আরেকজন বলল মাওলা আমি সিনেমা দেখেছি, আমি নাটক দেখেছি, আমি অশ্লীল ভিডিও দেখেছি, আমি জেনা করেছি। আল্লাহ বলে ভালো করো আর খারাপ করো, যাই করেছো এটা তোমার দোকানের পণ্য হয়ে গেছে। এটা তোমার দোকানের কি হয়েছে? এখন আপনার দোকানে জায়নামাজ আছে, আতর আছে, তাসবিহ আছে, এখানে কোনো মাদক সেবী কখনো আসবে? তাহলে আতর তাসবিহ দোকানে আসে মুসল্লি। কথা ঠিক কিনা? আপনার দোকানে ইয়াবা আছে, ফেন্সিডিল আছে, ওই দোকানে ভুলেও কোনো নামাজি ঢুকবে কে?
যে মাদক সেবী। এখন আল্লাহ বলে তোর দোকানে কি আছে? আপনি লিস্ট দিলেন, মাওলার নামাজ, মাওলা রোজা, মাওলা হজ, মাওলা যাকাত। মিডিয়া কর্মীরা বলবে মাওলা, চাইলে সাকিব খানের পিছনে সময় দিতে পারতাম, চাইলে শাপনুরের পিছনে সময় দিতে পারতাম, চাইলে বাংলার খেলোয়াড়দের পিছনে সময় দিতে পারতাম। আমরা দুনিয়ার কোন নায়ক নায়িকা খেলোয়াড়ের পিছনে নয়, আলেমদের পিছনে সময় দিয়েছে। তারা বলতে পারবে কি পারবে না? পারবে। যখন এই আমলগুলো থাকবে, আল্লাহ বলে তুই ব্যবসায়ী, আমি বললাম হ্যাঁ। তোর জীবনটা ফ্যাক্টরি, আমি বললাম হ্যাঁ। তোর জীবনের মধ্যে ফ্যাক্টরিতে কি কি আছে? আমি বললাম নামাজ, আমি বললাম রোজা, আমি বললাম হজ, আমি বললাম যাকাত, আমি বললাম তেলাওয়াত। আল্লাহ বলে আমি কিনবো, আমি তোরে কিনবো, তোর দোকান কিনবো, তোর পণ্যগুলো কিনবো। তা আল্লাহ তুমি যদি আমারে কিনো, তুমি যদি আমার জীবনটা কিনো, তুমি যদি আমার আমাল কিনো, কেন? আল্লাহ বলে কুল হাবিব আপনি বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোর জীবন, তোর মরণ, তোর নামাজ, তোর কুরবানি আমি মাওলার দিয়ে দে। তা আল্লাহ বলে আমি কিনবো। যখন আল্লাহ আমার জীবনটা কিনতে লাগলো, যখন আল্লাহ আমার আমাল কিনতে লাগলো, যখন আল্লাহ আমার মাহফিল কিনতে লাগলো, আমি বললাম মাওলা, আমাদের বাংলাদেশে দোকানদার থেকে চাউল কিনলে টাকা দিতে হয়, তেল কিনলে টাকা দিতে হয়, তুমি মাওলা কি টাকা দিবা? আল্লাহ বলে টাকা তো আমি দিব না, তেল দিবানি? আল্লাহ বলে তাও তো দিব না। স্বর্ণ দিবা? তাও দিব না। তো তুমি আমারে কিনবা না টাকা, না ডলার, না তেল, না স্বর্ণ, কিছুই দিবা না, তো কিনে কি করবা? তা আল্লাহ বলে বান্দা, আমি যখন কিনবো তোকে, আমি যখন কিনবো তোর দোকান, আমি যখন কিনবো তোর আমল, টাকা ডলার নয়, এগুলার চেয়ে কোটি গুণ দামি ডাইরেক্ট জান্নাত দিয়ে দিব। ডাইরেক্ট কি দিয়ে দিব? এখন আপনি বললেন আমার দোকানে তো নামাজ নাই, কি আছে? সিনেমা আছে। আমার দোকানে তো কোরআন তেলাওয়াত নাই, কি আছে? অশ্লীল ভিডিও আছে। আমার দোকানে তো মা বাবার সেবা নাই, কি আছে? আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো আছে। আমার দোকানে তো বউয়ের অধিকার নাই, কি আছে? ইফটিজিং আছে। আমার দোকানে তো ভালো কোনো কাজ নাই, কি আছে? আমার দোকানে বেবিচার আছে। আল্লাহ বলে এগুলো তো আমি কিনবো না। আমি বললাম মাওলা তুমি না কিনলে কে কিনবে? আল্লাহ বলবে সিনেমা দেখলে কি আমি খুশি হই? আমি বললাম না। তো কে খুশি হয়? আমি বললাম ইবলিস খুশি হয়। জেনা করলে কি আমি খুশি হই? আমি বললাম না। কে খুশি হয়? আমি বললাম ইবলিস খুশি হয়। সিনেমা নাটক এগুলো দেখলে কি আমি খুশি হই? আমি বললাম না। কে খুশি হয়? ইবলিস খুশি হয়। তা আল্লাহ বলে আমি কিনবো না, ইবলিস কিনবে। মাওলা ইবলিস যদি কিনে আমি কি পাবো? আল্লাহ বলে জাহান্নাম পাবে। সেই জন্য আপনার নবী, আমার নবী বলছেন আনতা মাআ মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার নসর হবে, তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার আখিরাত হবে। বন্ধু যখন আমার বন্ধু চুলগুলো কোনো নায়কের মতো কেটে এসে সামনে দিয়ে যায়, আমি বলি বন্ধু চুল এইভাবে কেটেছে কেন? তখন আমার বলে তুই কে? আমি স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, আমি এইভাবেই চুল কাটবো। আমার বন্ধু যখন কথা বলে ইন্ডিয়ার কোন নায়কের কণ্ঠে, আমি যখন বলি এইরকম কেন করছো, তখন বলে তুই কে? আমি স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, আমার মতো করে আমি চলবো। আমার বন্ধু যখন কাপড় তো পরেছে কিন্তু কাপড়গুলো ছেঁড়া, পরেও যেন পরে নাই, আমি বললাম এগুলো কি অসভ্যতা। আমি ইন্ডিয়ার ওই নায়ককে ভালোবাসি, স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, যেমন ইচ্ছা তেমন চলবো। আমার বোন তো কাপড় পরেছে, কেন জানি কাপড় পরে নাই মনে হচ্ছে। আমি বললাম বোন আমার কি কাপড় পরলা? বোন বলছে স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, আমার মতো করে আমি চলবো, তোমার কি আসে যায়? বন্ধু আমার নবী বলেছেন আনতা মাআ মান আহবাবতা। এখন আমার প্রশ্ন, আপনাদের অনেক ভাই আর্মিতে আছে না নাই? আছে। আর্মিতে যিনি আছে ওনাকে জিজ্ঞেস করলাম তোমার চল তোমার ভাইয়ের মতো রাখো নাই কেন? তখন আর্মি উনি উত্তর দিলেন আমি যেমন ইচ্ছা তেমন চলতে পারি না, আর্মির ল অনুযায়ী আমার চুল কাটতে হয়। তোমার ভাই
তো চিরা পাটা কাপড় পরে নাইমকে ফলো করেছে, তুমি কেন পড়তে পারো নাই? তখন উত্তর দেয়, আমার মতো করে আমি পড়তে পারি না, আমি যেহেতু আর্মির ল অনুযায়ী আমাকে কাপড় পরতে হয়। তোমার ভাই তো কক্সবাজার বা সেন্ট মার্টিনে এনজয় করছে, তুমি কেন যাও নাই? তখন বলে, আমি আর্মির লর বাইরে চলতে পারি না। ও মুসলমান যুবক, একজন আর্মি যদি নিজের ইচ্ছায় চুল কাটতে না পারে, একজন আর্মি যদি নিজের ইচ্ছায় ড্রেস পরতে না পারে, একজন আর্মি যদি নিজের ইচ্ছায় ঘুরতে না পারে, তুমি যুবক অন্য কারো উম্মত নয়, তুমি মুস্তাফার উম্মত। তুমি স্বাধীন বাংলার স্বাধীন নাগরিকের মতো চলতে পারো না। তোমার নবী যেইভাবে চলতে বলেছে, তোমাকে অবশ্যই সেইভাবে চলতে হবে। আপনাকে অবশ্যই চুল মদনী রঙে কাটতে হবে, আপনার কাপড় অবশ্যই মদনী রঙে কাটতে হবে। কিন্তু আমার বাংলায় আমি বড় আশ্চর্য হয়ে যায়, মিলাদুন নবীর লাইট উঠলে আমার বন্ধু বড় রাগ করে ফেলে, মিলাদুন নবীর মাহফিল দেখলে আমার বন্ধু বড় রাগ করে ফেলে। কিন্তু আজ কিছুদিনের মধ্যেই ফুটবল শুরু হবে, আমার বাংলার রাস্তায় রাস্তায় বাংলার পতাকা উঠতে দেখি নাই, কিন্তু ব্রাজিলের পতাকা তো উঠবে। আমার বাংলায় স্বাধীনতার সেই সময়ে আমরা লাল সবুজের পতাকা দেখি নাই, কিন্তু আর্জেন্টিনার পতাকা আমরা দেখব। আমাদের এই ব্যানার, এই পোস্টার অনেকের কাছে অপচয় হয়েছে, কিন্তু মাইলকে মাইল আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা যখন তুলে আমার বন্ধুর ফতোয়া তখন দেখতে পাই নাই। তাহলে আমি বলতে চাই, তোমার আদর্শের নাম নেইমার নয়, তোমার আদর্শের নাম মেসি নয়, তোমার আদর্শের নাম আর্জেন্টিনা নয়, তোমার আদর্শের নাম ব্রাজিল নয়। তোমার নবী বলেছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ প্রেম ঈমানের অংশ। বাংলার আকাশে ভিন্ন কোন দেশের পতাকা উঠবে না, বাংলার পতাকা তুলতে হবে। কথা ঠিক কিনা? বাংলার আকাশে তোমার দেশের পতাকা অন্য আকাশে উঠে নাই, তোমার দেশে অন্য দেশের পতাকা উঠবে কেমনে? যাদের হাতে দাজ্জালের সাইন আছে, তুমি তাদেরকে ফলো করছো। তুমি কি দেখো নাই সেই নেইমারের গায়ে দাজ্জালের চোখের চিহ্ন? তুমি কি দেখো নাই মেসির গায়ে দাজ্জালের সাইন আছে? তুমি কি দেখো নাই বিটিএস দের বুকে এবং হাতে দাজ্জালের এক চোখা সাইন আছে? তুমি কোন দিকে যাচ্ছ? যখন কেউ বলে, হুজুর আমি অমুকের দলে, হুজুর আমি তমুকের দলে, হুজুর আমি অমুকের দলে, আমরা বলি আমরা কোন দলে নয়, আমরা কামলিওয়ালার দলে। আমরা কার দলে? কামলি আনতা মা'a মান আহবাবতা। তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, তোমার নসর হবে। আমি সময়টাকে আরো একটু সংকুচিত করে দিয়ে বলতে চাই, এমন একটা সময় আসবে এই দুনিয়ার জমিন ছেড়ে দিতে হবে, আমার ভিডিওগুলো মাওলার দরবারে উপস্থাপন হবে, আমার আমল মাওলার সামনে দেখা